আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ এবং এইচএসসি 26 ব্যাচের আছো এবং যাদের বিশেষ করে টার্গেট হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিভাবে শুরু করবা, কোথা থেকে শুরু করবা? তোমরা যারা বিশেষ করে সেকেন্ড টাইমার আছো তাদেরকে বলতে চাই এই ভিডিওটা স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে দেখবা প্রত্যেকটা অধ্যায় কিভাবে রোডম্যাপ করা উচিত। এবং আমি যেভাবে রোডম্যাপ করে দিচ্ছি সেভাবে আমি ক্লাস দেওয়া শুরু করব আগামীকাল থেকে ইনশাল্লাহ। এখন দেখো প্রত্যেকটা অধ্যায়ের রোডম্যাপ তুমি কিভাবে শুরু করবে আজকে জাস্ট আমি তোমাকে প্রথম থেকে শুরু করাচ্ছি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্পেশাল আমার একটা বই আসবে এবং বইটা কিভাবে সাজানো থাকবে সেই বিষয় নিয়েও তোমাদের সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ। তো আসো, রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন প্যাটার্ন মোটামুটি সিমিলার এবং তারা ঠিক কিভাবে কোশ্চেন করে, আসলে ইউনিভার্সিটি কোশ্চেন কিভাবে হয়, তোমার প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত আগে সেটা নিয়ে কথা বলবো। তারপরে কিনা আমি তোমাদের থিমগুলো দেখাবো। জাস্ট আমি তোমাকে আজকে প্রথম অধ্যায়টা মানে ভেক্টর দিয়ে শুরু করতেছি। এভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা ইনশাল্লাহ থাকবে ছোট ছোট করে, ঠিক আছে? তো দেখো, তো ভার্সিটি ফিজিক্স কেন একটু আলাদা এই জিনিসটা আমি তোমাকে ফিল করাতে চাই ইনশাল্লাহ, ঠিক আছে? যে ভার্সিটি ফিজিক্স কোথায় আসলে আলাদা। দেখো, ভার্সিটি ফিজিক্সে শুধুমাত্র ম্যাথ আসে না। ভার্সিটি ফিজিক্সে কিছু বিষয় আছে যেগুলো আসলে আসবে, যেগুলো আসলে থাকবে। প্রত্যেকটা অধ্যায় তোমাকে আলাদা আলাদা করে প্রেজেন্ট করে নেওয়া লাগবে। যেমন আমি তোমাকে বলি, বারবারই বলে আসছি, এর আগে আমার যতগুলো ভিডিও দেখবা সুন্দর করে আমি এখানে ব্যাখ্যা করেছি যে একক মাত্রার একটা সেকশন আছে, এখান থেকে কিন্তু এক বা দুইটা কোশ্চেন কমন চলে আসবে। আমি ঢাকার পরের ইউনিভার্সিটিগুলোর কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি থাকে, আরেকটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে সূত্র আর সমীকরণ, অর্থাৎ ফর্মুলার কনভারসেশন। এই জায়গাগুলো তুমি ক্লিয়ার করো, ঠিক আছে? কি বললাম? কনভারসেশন। এই যে কনভারসেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই সূত্রের যে কনভারসেশন গুলো আছে এখান থেকে তোমার মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন পড়ে। মজার বিষয় হচ্ছে চবিতে সূত্র সমীকরণ থেকে প্রতিবার ম্যাক্সিমাম 4 থেকে 5টা করে কোশ্চেন হয়েছে। এবং তোমার যদি বিশ্বাস না হয়ে থাকে, গত বছর আমি যে সাজেশন পিডিএফ দিয়েছিলাম সেটার সাথে তো হুবহু মিল আছে, আমি দেখাবো ইনশাল্লাহ। এবং সেটা কতটুকু কমন পড়েছিল একদম হুবহু আমার সাজেশন থেকে, আমার পিডিএফ থেকে, এবার আমি সেটাকে বই রূপান্তর করবো ইনশাল্লাহ। একদম হুবহু কমন কোশ্চেন ছিল কয়টা সেটা আমি তোমাকে দেখাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো এখান থেকে 4-5টা কোশ্চেন তুমি কমন পাবা। এরপরে দেখো টাইপ ম্যাথ রয়েছে, কিন্তু টাইপ ম্যাথ, ওকে, এই টাইপ ম্যাথ থেকে তোমার 25টা কোশ্চেন দুই ভার্সিটিরই। এখানে মোটামুটি 13 থেকে 14টা করে ম্যাথ আসতে পারে যদি সবচেয়ে বেশি ম্যাথ হয়। তবে সর্বনিম্ন 10+ ম্যাথ আসলে আসবে। তবে এখন যেহেতু কোশ্চেন আস্তে আস্তে আপডেট হচ্ছে, আগের থেকে অনেক ভার্সিটিগুলো কিন্তু অ্যাগ্রেসিভ কোশ্চেন করছে, তার মানে তোমাকে ধরে নিতে হবে ম্যাথের পরিমাণটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখো, লেখচিত্র নামের যে অপশনটা রয়েছে, লেখচিত্র থেকে কিন্তু কোশ্চেন ভাই কমন পড়ে, লেখচিত্র থেকে কোশ্চেন কমন পড়ে। এরপরে দেখো আরেকটা সর্বোচ্চ জায়গা রাজশাহী ইউনিভার্সিটি, সেটা হচ্ছে সম্পর্ক বা অনুপাতের ম্যাথ। সম্পর্ক বা অনুপাতের ম্যাথ, এই যে প্যাটার্ন গুলো আমি বের করে দিচ্ছি, এটা ভাই আমি একদম মাথা খাটায় ঠান্ডা মাথায় একদম নিজস্ব অ্যানালাইসিসে এই প্যাটার্ন গুলো নাম দিয়েছি। কেউ যদি কখনো এইভাবে প্রেজেন্ট করে তোমার বোঝা উচিত যে এটা প্রান্ত স্যারের থেকে নেওয়া, ঠিক আছে? কারণ আমি একেবারে এভাবে পড়াই এবং প্রত্যেকটা ক্লাসের স্টাইলটাও আমার এভাবে থাকবে, ঠিক আছে? তাহলে সম্পর্ক বা অনুপাতের ম্যাথ, তাহলে এটা তুমি পাইলা। এবার সম্পর্ক অনুপাতের ম্যাথের পরে তুমি খেয়াল করে দেখবা যে সংখ্যাগত মান একটা সেক্টর রয়েছে, সেই সেক্টর থেকে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে। কিছু ধ্রুবমান থাকে না, সহজ কথা যদি আমি বলি যে ধ্রুবমান যদি ধ্রুবমান চলে আসে, তাহলে এখন দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এই 6টা জায়গা ফিক্সড, এই 6টা জায়গা ফিক্সড। এবং আরেকটা সবচেয়ে ফিক্সড জায়গা সেটা হচ্ছে থিওরি। থিওরি তোমাকে আলাদা করে কে পড়ায় আমি জানি না, বাট আমি ভাই তোমাকে আলাদা করে থিওরি কিন্তু পড়াবো। এবং আমার প্রত্যেকটা ভার্সিটি বেস ক্লাস আসবে, ঢাকা ভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা ভার্সিটি আলাদা আলাদা ক্লাস আসবে, রিটেনেরও ক্লাস আসবে ইনশাল্লাহ, কালকে থেকে দেখবা ইনশাল্লাহ, ঠিক আছে? তো এইভাবে তোমাকে পড়তে হবে। এখন আমি যদি তোমাকে একটা অধ্যায় দেখাই, রাবিয়ার চবি ভর্তি পরীক্ষার প্রস্তুতির রাবির জন্য, আমি ভেক্টর অধ্যায় থেকে কথা বলবো। দেখো, ভেক্টর অধ্যায় তোমার প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত এইটা তোমাকে আগে কনফার্ম করতে হবে, এইটা তোমাকে আগে কনফার্ম করতে হবে। এখানে ভাই তোমার হচ্ছে যে রাশি, রাশি থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে সূত্র আর সমীকরণ, এই জায়গাটা তোমার একটু দেখা লাগবে। এবং তোমার দেখা লাগবে হচ্ছে থিওরি, তোমার দেখা লাগবে থিওরি আর দেখা লাগবে ম্যাথ। এই 4টা প্যাটার্নের বাইরে ভেক্টরে আর কোনো প্যাটার্ন নাই। আজকে আমি তোমাকে দেখাবো যে বিগত 10 বছরে কোন জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। তুমি যদি রাবি দেখো, রাবিতে কোশ্চেন আসছে মানুষ ও বৃষ্টির ম্যাথ। নিজেকে রক্ষা করার জন্য এই ফর্মুলাটা ভাই, এই ফর্মুলাটা দিয়ে এখন তোমাকে তামা করে ফেলা লাগবে। ভিএম বাই হচ্ছে ভিআর, প্রিপারেশন শেষ। এবার আসো লম্ব অভিক্ষেপ নির্ণয়, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ বা বি বরাবর এ লম্ব অভিক্ষেপ, এর বাইরে আর কিছু নাই। ডাইভারজেন্স, ডাইভারজেন্স নির্ণয় বা পরস্পর সলিনয়েডাল হওয়ার শর্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডাইভারজেন্স চবিতে যেমন আসে রাবিতে তেমন আসে।
এরপরে মধ্যবর্তী কোণ নির্ণয় ডট গুণনের ক্ষেত্রে তুমি এই কয়টাই করবা, এই কয়টা করার বাইরে আর মানে অন্য কিছু করতে হবে না। ডট ও ক্রস গুণন, পরস্পর লম্ব ও পরস্পর সমান্তরাল হওয়া শর্ত, ঠিক আছে, এইটা একটা গুরুত্বপূর্ণ। ওকে, এবং দেখো একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর বা লম্বতল একক ভেক্টর, যে কোনো একক ভেক্টর, যে কোনো একক ভেক্টর। এবং আরেকটা জিনিস একটু মানে পড়ে গেছে, আমার ছাড়া পড়ে গিয়েছে, সেটা হচ্ছে ভেক্টরের মান নির্ণয়। ভেক্টরের মান নির্ণয়, এই মান নির্ণয় থেকে কিন্তু কোশ্চেন হয়, বিভিন্ন স্থানাঙ্ক দেওয়া থাকে। এবার লব্ধি সংক্রান্ত আর ইজিক্যাল টু পি স্কয়ার কি স্কয়ার টু পি কি কজ বা এই ফর্মুলা দিয়েই তোমার মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে বলে। এবং আপেক্ষিক বেগ বাস বা ট্রাকের সাপেক্ষে আসতে পারে হাইস্ট। ক্রস গুণনের ক্ষেত্রে যত ক্ষেত্রফল রয়েছে, ক্ষেত্রফল কোনগুলো বলতো? যদি দুইটা বাহু থাকে বা দুইটা কর্ণ থাকে তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কি হইতে পারে? এই জায়গা থেকে কোশ্চেন হয়েছে, আর তেমন কোনো কোশ্চেন হয় নাই, মানে এই কোশ্চেন গুলো সবচেয়ে মেন। ওকে, এবার যদি আমরা চবির জন্য দেখি, দেখো কত সিমিলার। ভেক্টরের মান নির্ণয় বললাম, মান নির্ণয়টা কিন্তু রাবিতে আসছে। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব শর্ত রাবিতে আসছে। মধ্যবর্তী কোণ নির্ণয় সংক্রান্ত সমস্যা, মধ্যবর্তী কোণ নির্ণয় ডট গুণনের ক্ষেত্রে রাবিতে আসছে। সমান্তরাল একক ভেক্টর বা অভিলম্বতল একক ভেক্টর, এটাও রাবিতে ছিল। দেখো এই যে দেখো একক ভেক্টর, এই যে দেখো একক ভেক্টর সমান্তরাল একক ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, আমার বইটা কিন্তু এভাবে সুন্দর করে একেবারে বাছাই করা থাকবে, চবির জন্য আলাদা, রাবির জন্য আলাদা, প্রত্যেকটা ইউনিভার্সিটি বেসড করে বই থাকবে, সব একসাথে তোমাকে গোলাই দিব না ইনশাল্লাহ, তো তুমি ভরসা রাখতে পারো। এরপর আসে সমান্তরাল একক ভেক্টর হয়ে গেল। ডট গুণন ও ক্রস গুণনের সমান্তরাল পরস্পর ও লম্ব হওয়ার শর্ত, যেটা বারবার আসে, দেখো এখানে আসছে। এবং ডাইভারজেন্স নির্ণয়। মজার বিষয় হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর আছে, যে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে, কিন্তু দেখো রাবির থেকে কম অঙ্ক আসছে, খেয়াল করো। এবং সেখানে বেশি থিওরি চলে আসে, যদিও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর আছে, বাট ক্যালকুলেটরের প্রয়োজন হয় না, ওনারা যেভাবে কোশ্চেন গুলো করে। তো প্রত্যেকটা, তাহলে এটা তুমি কি টাইপ ম্যাথ বের করেছো, তাহলে তোমার প্রিপারেশনটা এইভাবে একটা 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 করে তোমাকে করাই দিব, তুমি সুন্দর করে ইয়ে করতে পারবা। এখন ভাইয়া তুমি পারফেক্ট যদি একটা ফিজিক্সের শুধুমাত্র কোর্স চাও, ফিজিক্স প্লাস আইসিটি, দেখো রাবিতে কিন্তু আইসিটি আছে, খুলনাতে আইসিটি আছে, জাহাঙ্গীরনগর আইসিটি আছে, প্রত্যেকটা মানে যেখানে যেখানে আইসিটি আছে। এবং ঢাবির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ রিটেন সহকারে, তুমি মাত্র 300 টাকায় তুমি আমার একটা কোর্স পারচেস করতে পারো। ক্লাস শুরু হবে 3 সেপ্টেম্বর থেকে, প্রথমে 1 সেপ্টেম্বর বলেছিলাম, বাট 3 সেপ্টেম্বর তুমি এই কোর্সটা ভাই নিতে পারো, ঠিক আছে। আমি 3 সেপ্টেম্বর থেকে শুরু করে মাত্র 2.5 মাস সময় নিব, মাত্র 2.5 মাসের মেয়াদ দিব, ঠিক আছে। এবং ক্লাসের লেন্থ হবে 1 ঘন্টা 30 মিনিট, তার বেশি কিন্তু না, 1 ঘন্টা 20 থেকে 1 ঘন্টা 30 মিনিট। এর মধ্যে যে জিনিসগুলো জানা তোমার দরকার, 40 প্লাস ক্লাস হবে। এবং আইসিটির ক্লাস দিব হচ্ছে 6টা, আইসিটির ক্লাস দিব হচ্ছে 6টা, ঠিক আছে ভাইয়া, আইসিটির ক্লাস দিব হচ্ছে 6টা। তুমি 100% এই কোর্সটা নিতে পারো, আমি জাস্ট ফিজিক্সের A to Z তোমাকে সহজ করে দেবো ইনশাল্লাহ। এবং এখানে সবচেয়ে বেশি দেখো হ্যান্ড ক্যালকুলেশন, এবং তোমাদের বলে রাখি যে হ্যান্ড ক্যালকুলেশন আলাদা আমার একটা নোট বা আলাদা বই আসতেছে, যেটা তুমি মানে পাবে, এবং আশা করি এই টাইপের কোশ্চেন গুলো তুমি কমন পাবে, বা ওই টাইপগুলো তোমার হয়ে যাবে, ঠিক আছে। দেখো কোর্স ফি মাত্র 300 টাকা। ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে যে তোমার পিন কমেন্টে আমি দিয়ে রাখছি, যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারো। যারা বিশেষ করে আইসিটির প্যারাটা খাবা তারা এই কোর্সে শেষ করতে পারবা। এবং এটা কিন্তু ঢাবি টু সব কোর্সই কভার হবে, এবং পরবর্তী আমার যে সিঙ্গেল কোর্সগুলো আসবে সেগুলোর ফ্রি অ্যাক্সেস তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ। পরবর্তীতে যত অ্যাক্সেস আছে সব ফ্রি অ্যাক্সেস তুমি আমার এই ফিজিক্স কোর্সে পায়ে যাবা, ঠিক আছে। অর্থাৎ আমি কিন্তু তোমার হচ্ছে ঢাবি পর্যন্ত তো স্টার্ট করলাম, বাট আমি কিন্তু থামবো না, এটা প্রত্যেকটা ভার্সিটির জন্যই হবে, প্রত্যেকটা ভার্সিটির জন্যই হবে। তো যখন ভার্সিটি কেন্দ্রিক ইয়েগুলো আসবে, কোর্সগুলো আসবে, তুমি জাস্ট ফ্রি অ্যাক্সেস পাই যাবা, ঠিক আছে। তো দেখো ওয়েবসাইট থেকে তুমি পারচেস করতে পারো, মাত্র 300 টাকার এই কোর্সে তুমি ঠকবা না, তুমি একটা ভালো সার্ভিস পাবে। এবং রাবি চবির জন্য ঠিক কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, আশা করি এই কোর্সটাতে আমি তোমাকে সম্পূর্ণ A to Z বোঝাতে পারবো। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।